আজকে 26শে জানুয়ারি, সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই মুহূর্তে ফাইনালি আমাদের জুরাকা তালাবে ট্রেকিং স্টার্ট হবে। তার আগেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টে আছে পোহা, সুজি, চার চা আর ম্যাগিও করেছে। তবে ম্যাগিটা বড্ড স্পাইসি বলে আমি আর নিইনি। তো এই ব্রেকফাস্ট সেরেই আমরা রওনা দেবো এই জুরাকা তালাবের উদ্দেশ্যে। হাতে আর 10 মিনিট সময় আছে। দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায়। এই মুহূর্তে যাব জুরাকা তালাব। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। শুভজিৎ দা, দীপ, অমিত, ওদিকে প্রসেনজিৎ দা, সমস্ত প্রিপারেশান রেডি। লাগেজ ফাগেজ আমরা লকার রুমে রেখে দিয়েছি, এক্সট্রা লাগেজ যেটা, কেননা যদি ওপরে থাকি বেশি লাগেজ নিয়ে যেতে সবাইকারই অসুবিধা হবে। তাই এক্সট্রা লাগেজ রেখে দিয়ে আমরা যাব আজকে প্রথম চরণ জুরাকা তালাব। যেদিন আমাদের বেস ক্যাম্প যাওয়ার কথা সেদিনকে আমরা রওনা দিলাম জুরাকা তালাবের উদ্দেশ্যে। কালকে যে আমরা ব্রিজের কাছে এসে দাঁড়িয়েছিলাম, মনে হয় সম্ভবত আমরা এই রাস্তাটা দিয়েই যাব জুরাকা তালাবে। তো আমরা এই স্নোয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ ফিলিং, পুরো স্নোই স্নো, দারুণ। মানে ভাষায় প্রকাশ করা যাবে না কেন এই উইন্টারটা একটা ফেমাস, দুর্ধর্ষ। তো আমরা সবাই সারিবদ্ধ হয়ে ট্রেক লিডারের ইনফরমেশান নিয়ে, গাইডেন্স নিয়ে ওই নিচ থেকেই উপরে উঠছি। और ये हमारा अतुल भाई है, हिमाचल का रहने वाला। इसके साथ जल्दी मुलाकात होने वाला है हिमाचल में। वॉकी-टॉकी बारे में बताना चाहेंगे सर हमें कुछ? वॉकी-टॉकी ये जो हमारे बजट, इसकी रेंज कितनी है सर? बफिन का 3 से 4 किलोमीटर। ये देखिए बैटरी बैकअप भी अच्छा है। 3 से 400 मीटर। हाँ, इसमें फ्रीक्वेंसी वाला रहेगा। 3 से 4 किलोमीटर। 3 से 4 किलोमीटर इसकी रेंज रहती है। वाह यार, वाह। আমরা যেখানে যাই ভুলু একটা করে ঠিক চলে আসে, তাই তো অমিত? অন্নপূর্ণা অমরনাথে সে কুকুর হাঁটছিল আমাদের সাথে। চারিদিকে শুধু বরফ আর বরফ, যার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের আপন গন্তব্যে। মোটামুটি আইস যেটা আছে সেটা সবই কালকে রাত্রের ঠান্ডায় প্রায় ব্ল্যাক আইস হয়ে গেছে। আর এখন অবধি আমাদের কোনো ক্র্যাম্পনের ফেসিলিটি প্রোভাইড করেনি, জানি না আদৌ করবে কি না। তবে ট্রেকিং শু হলেও আমরা প্রচুর স্লিপ খেতে খেতে উপরে উঠছি, কেননা নর্মাল স্নোতে পা বসে যাচ্ছে। আর কালকে রাত্রির ঠান্ডায় পা পুরো ওই বরফ পুরো ফ্রোজেন হয়ে গেছে, প্রচুর স্লিপ খাচ্ছি আমরা। ঝর্ণাগুলো আমাদেরকে পেরিয়ে যেতে হচ্ছে। একটুখানি ভুল হলেই পা পুরো ভিজে যাবে। কি এটা ঝর্ণা কিন্তু, হ্যাঁ আমরা হেঁটেছি প্রায় 1.5 ঘন্টার মতন। 1.5 ঘন্টা হেঁটে সবাই এখন এখানে পেছনে ওয়েট করছে। আর দেখছো পুরো কাশ্মীরের মতন ভ্যালিটা। আর আমাদের পেছনেই দূরে দেখা যাচ্ছে স্বর্গারোহিণী, যেটাকে আমরা প্রথমে চৌখাম্বা ভেবেছিলাম। তো ট্রেক লিডাররা বললেন ওটা স্বর্গারোহিণী, যেটা বদ্রীনাথের পেছন থেকে দেখা যায় আর এইখান থেকেও দেখা যায়। ন্যাচারালি আমরা প্রপার উল্টো সাইডটায় এসেছি। তো কেদারকন্ঠা গেলে বেশ কয়েকটা 6000 থেকে 7000 মিটার উচ্চতার পিক আমরা দেখতে পাবো, যেটা কেদারকন্ঠকে ঘিরে রেখেছে। এখন প্রায় ঘড়িতে সময় 10:30। তো দর্শকগণ
আপনারা দেখছেন যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি অলরেডি এই ট্রেকের বা অন্য ট্রেকের অভিযাত্রীর ওপরে গেছে, কারণ তারা একটা ট্রেল বা রাস্তা বানিয়ে দিয়েছে। তো সেই রাস্তাতেই আমরা পা ফেলে হাঁটছি। এখন অবধি আমাদের ক্র্যাম্পন প্রোভাইড করা হয়নি, তবে দিলে ভালো হয়। আরও স্বতঃস্ফূর্ততার সাথে আমরা হাঁটতে পারবো। আর কেমন লাগছে বিশ্বজিৎ দা? দারুণ লাগছে। বিশ্বজিৎ দা বাবার নাম চলে আসছে, কোথায় লোকটা? অনেক নিচে রয়েছে। প্রসেনজিৎ দা এদিকে তাকাবে, ছেড়ে দাও। তারপরে আমরা প্রবেশ করলাম একটা ওপেন বুগিয়ালে, যার ভিউটা ছিল মারাত্মক। চারিদিকে ফ্রেশ স্নোফল হয়ে 2 থেকে 3 ফুট উচ্চতার বরফে ঢাকা পড়ে গিয়েছিল এই ক্ষেত্রটা। কেদারকণ্ঠ ট্রেকে যতটা না মজা বরফ ছাড়া হয়, তার থেকে বেশি মজা হচ্ছে বরফে। আর এটা বেসিক্যালি উইন্টার ট্রেক, আর আসলে এই স্নো ট্রেকই করা উচিত। মানে এত দুর্ধর্ষ লাগবে সেটা কখনো ভাবা যাবে না। বাকিরা সব আসছে, এই যে আমার কাকা বড্ড লেট করে এসছে, এসছে ব্যাপার। এসে গেছে আমাদের গ্রুপের সবাই। তো কোথায় গেল প্রসেনজিৎ দা? ঠিক আছে, অনেকক্ষণ পর এসেছে। আমরা প্রায় হবে 20 মিনিট হবে না এসে গেছি টি পয়েন্টে। তো এখন আমরা এখানে বসবো। প্রায় মোটামুটি আমাদের গাইড যা বলছেন 50% এসছি, আর 50% গেলে জুরাকা তালাবে আমরা পৌঁছাবো। পুরো বুগিয়ালটা পুরো কাশ্মীরের ভ্যালিটাই। তো যারা কাশ্মীর যেতে পারছেন না, তারা কাছাকাছি দেরাদুন থেকে এই ট্রেকটা করতে পারেন, নাহলে এই দেরাদুনের এই সাঁকড়ি গ্রামটা আপনারা ঘুরতে পারেন। তো একবারে কাশ্মীর ফিলিং আছে। আমাদের এখানে চলছে যে টি ক্যাম্প। ব্রেকফাস্ট করছি, অবশ্য করে বেরিয়েছি। তো বরফে ম্যাগির একটা আলাদা একটা এনার্জি আছে, তো এই ম্যাগি দিয়ে চলছে আমাদের প্রায় বলতে পারো লাঞ্চ। আমরা টি ব্রেক সেরে আবার যাচ্ছি জুলাকা তালাবের দিকে। এখনও 50% বাকি আছে। নিচ থেকে সবাই আসছে। আর অমিত আমরা যাচ্ছি। ইটস নট এ ইজি ম্যান, বহুত হারে। বরফে ঢাকা প্রকৃতির নির্জনতার মাঝে নিজেকে খুঁজে পেতে দারুণ লাগে। কি তাই তো, কি বলেন আপনারা? তো গাইস, আমরা টি পয়েন্ট থেকে প্রায় 200 থেকে 300 মিটার এসেছি উঁচুতে। এখনও আমাদের বাকি আছে প্রায় 40% মতন। প্রচুর চড়াই, আর কষ্ট তো হচ্ছেই। গরম হচ্ছে, যার জন্য ডাউন জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছি। আর রোদ্দুরেতে বরফ গলে যাচ্ছে, জুতো প্রচুর স্লিপ করছে। প্রকৃতির অপরূপ মাধুর্যকে দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম হারগাঁও বেস ক্যাম্পে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি হারগাঁও বেস ক্যাম্পে। আর এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হচ্ছে জুরাকা তালাব, আর হয়তো 1 ঘন্টা সময় লাগতে পারে। আর জুরাকা তালাব থেকে মাত্র 200 মিটার দূরে হচ্ছে বেস ক্যাম্প। দেখা যাক। সবাই আমাদের গ্রুপের অমিত, দীপ, ভালোই আমরা একসাথে 3 জনে চলছি। বাদ বাকি 2 জনের এখনও পর্যন্ত দেখা পাওয়া যায়নি। দেখা যাক কখন এসে পৌঁছায়, আমরা এখানে অপেক্ষা করছি। আর দারুণ, এই ভিউটা দারুণ। কাশ্মীরের সাবস্টিটিউট হিসেবে যথেষ্ট ভালো। এর যে পিকগুলো দেখতে পাচ্ছেন সবই হিমাচলের পিক। দূরে যে কটা তুষার শৃঙ্গ দেখা যাচ্ছে সবকটাই হিমাচল প্রদেশের অন্তর্গত। আর আমরা রয়েছি একদম উত্তরাখণ্ডে। এই জায়গাটা হচ্ছে হিমাচল আর উত্তরাখণ্ডের বর্ডার এরিয়া। গাইড আমাদের সাথে পরিচয় করে দিয়েছিলেন কোন শৃঙ্গের কোন নাম।
तो मिडिल में जो है मिडिल में वाली है जो ये सब अनटच एरिया है, क्योंकि सब 5500 मीटर से नीचे की चोटियां, तो छोटी चोटी में जाने का कोई रिस्क फीट में चल रहे हो? वो फीट के हिसाब से 1800 पे तो माउंट एवरेस्ट है। सब चोटियां जो है 20,000 फीट पे। আমরা এই মুহূর্তে 8,900 ফিট উচ্চতায় এসেছি। তো বলছে এত বরফ পড়েছে সামিট হবে না, তো জুরাকা তালাবি বলছে লাস্ট। ব্যাড লাক, বেটার লাক নেক্সট টাইম। पीछे बोलो मोड़ दो। আর 10 মিনিটের মধ্যে আমরা জুরাকা তালা পৌঁছে যাব। জানি না বেস ক্যাম্প যাওয়া যাবে কি না, তবে এখানে দেখছেন প্রায় 2 ফুট, প্রায় 2-2.5 ফুট বরফ জমে আছে। আর সামনের দিকের রাস্তাটা দেখুন, এই যে পুরো বসে যাচ্ছে। আর দীপ ভাই আমাদের ফার্স্ট ম্যান ওখানে যাচ্ছে। ইয়েস, হিয়ার ইজ দ্য জুরাকা তালাব, টোটালি আইস ফ্রিজিং হয়ে গেছে। তো আমরা কেদারকান্ঠ সামিটের খুব কাছাকাছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি জুরাকা তালাব। ঘুরতে সময় এখন 2:32 আর ওই দূরের ক্যাম্প সাইডে আমাদের ক্যাম্প টেন্ট লেগে গেছে। এবার আজকে এই জুরাকা তালাবেই হবে আমাদের লাঞ্চ। দেখা যাক এরপরে কি সিদ্ধান্ত হয়, বেস ক্যাম্প যাওয়া যাবে কি যাবে না, না আমাদের জুরাকা তালাব থেকেই বেক করতে হবে। তো ওই দিকেই রেখেছে ক্যাম্প সাইট, পরপর আমাদের গ্রুপের টিম সব আসছে, ঠিক আছে। আর লেকটা পুরো ফ্রোজেন হয়ে গেছে। আর কেদারকণ্ঠ পিকটা আছে ঠিক এই দিকে, এখান থেকে দেখা যায় না। আর দূরের ওই পিকটার নাম ঠিক আমি জানি না। আর আমাদের ক্যাম্প টেন্ট ওখানে লেগে গেছে। আর আমরা জানি না যে আমরা আর বেস ক্যাম্পের দিকে যেতে পারবো কিনা, কারণ ইতিমধ্যে জুরাকা তালাবেই প্রায় 2 থেকে 3 ফুট বরফ চলে এসেছে। ভগবান চান তাহলে আমরা কি বলবো, বেস ক্যাম্প অবধি যেতে পারি। যদি ভগবান না চান তাহলে এই জুরাকা তালাব হয়ে আমাদেরকে ফিরে পড়তে হতে পারে। দেখা যাক, এখন তো এই জুরাকা তালাবে একটু আমরা আনন্দ করতেই পারি, মজা করতেই পারি। আর প্রসেনজিৎ দাও অনেক প্রসেনজিৎ দার আর কি ফার্স্ট ট্রেক, মানে আগে কখনোই ট্রেক করেনি, গাড়ি করে প্রচুর রাইড করেছে এবং ট্রাভেল এজেন্সির সাথে বহু জায়গায় ঘুরেছে। তো একটা মুহূর্তে পড়ে চলে এসছে ট্রেকিংয়ের। তো কেমন লাগছে এসে বলো? খুব ভালো লাগছে। আরও করতে চাও এরকম এক্সপিডিশন? একদম একদম। তো গাইস দেখো, ও লাভলি। এই হচ্ছে জুরাকা তালাবের ভিউ, যেখানে জানুয়ারি 20 তারিখ পর্যন্ত কোনো বরফ ছিল না, বরফের ছিটে ফোঁটা পর্যন্ত ছিল না। আমাদের ট্রেক এক্সপার্টরা বলছে যে জুরাকা তালাব ছিল কুড়াকা তালাব, মানে এতটাই ময়লা পড়ে গিয়েছিল। তো ওই দিকে হচ্ছে কেদারকণ্ঠ, আমি বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে বাইরেকার ভিউ। আর জানি না, আনন্দ তো প্রচুর হচ্ছে। তো যাদের ক্ষেত্রে একটা আর কি ট্রেক বলবো না, যারা একটা শর্ট ট্রিপে করতে চাইছেন একটু অফবিট কোনো জায়গায়, কিন্তু অথচ প্রচুর বরফ পেতে চান, আবার একটু কম টাকাতেও ট্যুর করতে চান, তাহলে বলবো উত্তরাখণ্ডের এই সাঁকড়ি বা হারকি গাঁও, এই গ্রামগুলোতে আপনারা শীতকালীন ট্যুরে ঘুরতে আসতে পারেন। ফিলিংটা কিন্তু সেই আপনি কাশ্মীর পাবেন। আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে কেদারকণ্ঠ পিক। তাই বলছে ট্রেল বেস ক্যাম্প পর্যন্ত খুলেছে,
আর এখনও ট্রেল খোলেনি। এই তো দেখছেন বরফ কতটা ঢুকে যাচ্ছে, প্রায় 2 ফুট 2.5 ফুট বরফ। বরফে সত্যি আমরা যদি ট্রেক করতে যাই, আমাদের তো একদম মানে বরফে চলার মতন ইকুইপমেন্টস কিছু নেই, তাহলে তো আমরা মুশকিলে পড়বই। কেন প্রকৃতির ঊর্ধ্বে কেউ নয়, প্রকৃতি কিন্তু বারবার সুযোগ দেয় না, সেটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। কি একদম প্রকৃতি বারবার সুযোগ দেয়? একদম না, কপাল ভালো না তাহলে হবে না। হ্যাঁ, আর কপাল আমাদের ভালো ছিল, আমরা স্নো করছিলাম তো ওই জন্যই বাংলা ভাষায় কথা আছে, এটাই রাইট সাইড রাইট সাইড। রাইট সাইড। ওকে, তো আমরা স্নো ট্রেক করবো বলে করছিলাম, তো স্নো এসে গেছে, কিছুটা হলে তো মনের মধ্যে আনন্দ। হর হর মহাদেব। সোনার ঘোড়া রে। কোথায় করে দিলাম? আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের জোড়াকাত তালাবে যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পে। আর এই হচ্ছে সবাই সুস্থ সবলভাবে আমরা পৌঁছেছি, কেননা কোনো অসুবিধা হয়নি আমাদের। আর ওয়েদার দারুণ আছে, তার সাথে একটু মেঘলা করছে, সেটাও একটু চিন্তার ব্যাপার। আর তার সাথে এই কানপুর টিপটা পরে না প্রচুর গরম হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে হাঁটার সময় যদি আপনারা মানে জ্যাকেট বা ডাউন জ্যাকেট টুপি রাখেন, তাহলে আমি বলবো খুলে দিন, কেননা খুলে না দিলে না মানে প্রচুর 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 আর কি গরম হয়। সেই সোয়েটগুলো বসে বসে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমার তো প্রচুর গরম হচ্ছিল, আমি তো প্রায় লাস্টে 50% একটা জ্যাকেট খুলেই করলাম। জুরাকা তালাবে পৌঁছে তারপর আবারও চলছিল আমাদেরকে ব্রিফিং দেওয়া। পরবর্তী কর্মসূচি কী হবে তা বিষয়ে আলোচনা করা হচ্ছিল গ্রুপের মাঝখানে। ঠিক মহাদেব মহাদেব। তো আমরা আমাদের জোড়াকা তালাব ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ট্রেকিংয়ের ফার্স্ট হল্ট। তো এখন এই মুহূর্তে ঘড়িতে সময় দুপুর নয়, বিকাল হয়ে গেছে 3:35। আর এই মুহূর্তে লাঞ্চ লেগে গেছে। তো 27 জন ওপরে এসেছিলো, 27 জনের মধ্যে 10 জন নিচে চলে যাবে। আর এই যে টেন্টগুলো লাগানো হয়েছে বরফের মধ্যে, এই টেন্টগুলোতেই রাত্রিরে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা চলে এসেছি আমাদের ক্যাম্প সাইডে। কিছুক্ষণ পর আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ করে আমরা আমাদের টেন্টে থাকবো আজকে, আর কালকে বেস ক্যাম্পের দিকে আমরা রওনা দেবো। বরফের মাঝে গরম গরম ভাত আর একটা কোনো কিছু পোস্ত জাতীয় স্যুপ দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে হয়েছিল। তারপরে দেখানো হচ্ছিল কিভাবে আমরা স্লিপিং ব্যাগটাকে আজকে রাত্রে আমাদের টেন্টের ভেতরে ব্যবহার করব। ये रहती है इसमें जिप रखना सिर्फ, ठीक है। ये बात की बात, अगर आप जूते खोलोगे तो बाहर आने का मन नहीं करेगा। নমস্কার, ঘড়িতে সময় এখন 4:53। তো আমরা তো লাঞ্চ করে এখন এই মুহূর্তে পুরো এই আমাদের বেস ক্যাম্পটাতে আমরা ঘুরছি, তার সাথে বরফ নিয়ে প্রচুর মজা করছি, খেলছি। সত্যি এই অভিজ্ঞতা বোঝাতে পারবো না। মানে কাশ্মীরের সাথে ঘোরা, কাশ্মীরে ঘোরা, তার সাথে এইখানে ঘোরা, তবে ট্রেকিং করে যে মজাটা আমি পাই বেসিক্যালি, সেটা নর্মাল ট্রাভেল করে পাই না। তাই আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা চাইলে ট্রেকিং করুন, ট্রেকিংয়ে মন ভালো থাকে, এবং এই মন ভালো লাগা নিয়ে যখন সমতলে ফিরবেন অনেকটা দিন সেই ভালো লাগা নিয়ে কাজ করতে পারবেন, একটা তো থাকবে। তখন এই ভালো লাগাটাই আপনাকে ভালো কাজ করার যেমন অনুপ্রাণিত করবে, সেই অনুপ্রেরণা থেকে আপনার আবার এইরকম একটা জায়গায় আসার জন্য প্ল্যান বানাতে ইচ্ছা করবে। চারিদিকে স্নো, হাড়ি কুকুর ওখানে বরফে খেলছে। এইটা আমাদের টেন্ট দিয়েছে, আর বাদ বাকি যারা এসেছিলো তাদেরকে এই টেন্টগুলোকে প্রোভাইড করেছে, হচ্ছে ব্যাপার। পাশেই ওয়াশরুমের জন্য ঠিক এইরকম ছোট ছোট টেন্ট লাগানো হয়েছে, যেখানে জল ব্যবহার করা যাবে না, চাইলে টিস্যু ব্যবহার করা যেতে পারে, আর শুকনো কাগজ বা বরফ
আমাদেরকে এই টেন্টটা দেওয়া হয়েছে 4 জনের জন্য, কিন্তু আমরা 4 জনে নয়, আমরা গ্রুপের 5 জনেই এখানেই থাকবো অ্যাডজাস্ট করে, কেননা একজনকে আলাদা আমরা রাখবো না। তার কারণ হচ্ছে একজনকে যদি আলাদা রাখি অন্যজনের মন খারাপ হবে। তো আমরা সেই রাত্রি সেই ফিলিংটা মাঝে, বুঝতে পারছো তো কোথায় থাকবো। এই হচ্ছে আমাদের টেন্ট, আর বরফের মাঝে এই টেন্টেই হবে আমাদের নাইট স্টে। ইটস ট্রু অ্যাডভেঞ্চার। তো এখন চা দেওয়ার সময়, আর এই হচ্ছে আমাদের টেন্টের ভেতরটা একবার দেখে নেবো। দেখি সবাইকে একটু, এই তন্ময় ওইখানে যা, ওই 7 জনের সঙ্গে। ওই ক্যামেরা খুঁজে দেখো, হ্যালো, ওই এখানে টাওয়ার পাচ্ছে। টাটা। হ্যালো, এই হচ্ছে আমাদের টেন্ট। আমরা আজকে 5 জনে ঠাসারাজি করে শুবো। রাত্রিরে আমাদের আলোচনা চলবে, গোল টেবিল বৈঠক, কারোর কেস হিস্ট্রি শুনবো, কারো লাইফ হিস্ট্রি শুনবো, তার সাথে ঠিক আছে। তো এখানে আজকে আমাদের নাইট স্টে হচ্ছে। ট্রু অ্যাডভেঞ্চার যাকে বলে, একদম বরফের ওপর টেন্ট ফেলে একদম উইদাউট ইলেকট্রিসিটি, যেখানে সবাই আমরা একসাথে অনেক দিন পর ফোন ছাড়া আনন্দ করতে পারবো। তাই তো, ফোন ছাড়া আনন্দ করতে পারবো তো? একদম যে একদম একদম বলছে তারই মুখটা দেখা যাচ্ছে না রে। ক্যাপ্টেন একদম। মানে এই হচ্ছে টেন্ট পেয়ে গেছি। আজকে আমাদের সেকেন্ড ডে। ফার্স্ট ডেটা এমনি ওয়েস্টেড হয়েছে, সেকেন্ড ডেতে আমরা এখন জোড়াকা তালাব আছি। জোড়াকা তালাব মেন লেক সাইড থেকে একটুখানি এগিয়ে এসে 100 মিটার এগিয়ে এসে আমাদের টেন্টটা ফেলা হয়েছে। চারিদিকে পুরো বরফ ঘেরা, মোটামুটি 1.5 ফুট বরফ তো আছে, মিনিমাম 1 ফুট বরফ, 1.5 ফুট মতো বরফ বেলচা দিয়ে সরিয়ে সমতল করে তারপর টেন্ট পিচ করা হয়েছে। ঠিক আছে, আশেপাশে সব জায়গায় পুরো বরফ মানে পুরো আপাতমস্ত বরফ। ফার্স্ট টাইম এরকম আমাদের রাখা হয়েছে। আমরা একটা জায়গাতে 5 জন আছি ইচ্ছে করে, কারণ আমাদের বলা হয়েছিল যে আলাদা আলাদা করে টেন্ট নিতে। তো একসাথে যখন প্রথম থেকেই পুরোটা ট্রেকিংটা একসাথে করছি, এমনকি হোমস্টেটা একসাথে ছিলাম, তো একটা দিন একটা রাত তো কম্প্রোমাইজ করে থাকা যেতেই পারে। একটা রাত 2টো রাত হোয়াটেভার কম্প্রোমাইজ করে থেকে যাবো 5 জনের ভিতরে, এতে কোনো অসুবিধা নেই। কি আর বলবো, বেশ ঠান্ডা পড়েছে, সব কথা তো বলেই দিল, আর সেরকম কিছু এখন বক্তব্য নেই। এখন হচ্ছে আমাদের গল্পের আসর বসবে, তো আমরা এবার ওটার দিকে শুরু করবো। এবার প্রসেনজিৎ দা। ভীষণ মজা লাগছে, এটা আমার ফার্স্ট টাইম, আর এদের সঙ্গে ঘুরতে এসে আমার খুব মজা লাগছে। কালকে সকালবেলা উঠে দেখবো কজন ঠিক আছে আর কজন শুয়ে পড়েছে, তারপর বাদ বাকি কথা হবে। গুড ট্রেক। জামাই আমার এখন এবার ঠান্ডা লাগছে, আমি টুপি আর আমার গলার স্কার্ফ পরে বসে পড়েছি। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার দিয়ে দেবে, আর এই জাস্ট আমাদেরকে সন্ধ্যাবেলা চা দিয়ে দিল। তো এখন অবধি স্লিপিং ব্যাগ পাইনি, তার পায়ের ঘামেতে মোজা পুরো ভিজে গেছে, আগের একটা মোজা তাই হয়েছে, তাই সেটাকেই এখন শুকোনোর চেষ্টা চলছে। কেননা আজকে একটা স্নোফল হওয়ার কথা চলছে, যদি না হয় তো তাহলে আমরা কালকে বেস ক্যাম্প পর্যন্ত যেতে পারবো, আর যদি কালকে বেস ক্যাম্প পর্যন্ত না যেতে পারি তাহলে আমাদেরকে কিছু করার নেই। মনে একরাশ হতাশা নিয়ে আবার অন্য কোনো কিছুর আশা নিয়ে আমাদেরকে নিচে চলে যেতে হবে। বেটার লাক নেক্সট টাইম। তবে ব্যাপারটা হচ্ছে কি, 5 জনে মিলে যে এসেছি, এদের মধ্যে প্রসেনজিৎ দার সাথে আগে একবার এক জায়গায় গেছি, শুভজিৎ দার সাথে এই প্রথম এলাম। ঠিক আছে, ভিন্ন জায়গাকার মানুষ, ভিন্ন জায়গা থেকে গ্রুপ কোলাবোরেশনে আলাপ হচ্ছে, কিন্তু অসুবিধা কোনো কিছুই নয়, সবটাই একদম পরিবারতান্ত্রিক, সবটাই পুরো একদম নিজেদের মতন, মানে সবাই প্রচুর কোঅপারেটিভ, কেউ কারোর বিপদে আপদে কাউকে ছেড়ে যাওয়ার মতো নয়, সবাই খুব ভালো। আর এক্সপিরিয়েন্স তো দারুণ, আগেও টেন্ট লাইফ কাটিয়েছি, কিন্তু বরফের মধ্যে কখনো টেন্ট লাইফ কাটাইনি। অমরনাথে কিছুটা কাটিয়েছিলাম, আর অন্নপূর্ণাতে তো ট্রি হাউস ছিল, সেখানে কোনো প্রশ্নই নেই। তো আজকে এখন টেন্টের বাইরে 2-3 ফুট বরফ পড়ে আছে। এবার এখন প্রায় 6টা 6:30 বাজে, তো যত রাত্রির হবে সাথে চাঁদের আলো আছে, বা তত কীভাবে আমরা অ্যাডভেঞ্চারাস লাইফটাকে লিড করব সেটাই দেখি আজকে রাতটা অন্তত, কারণ জানি না কালকে রাতটা আমরা কোথায় থাকবো। তো আজকে রাত পর্যন্ত আজকে একটা দারুণ মজা হতে চলেছে আমাদের। ঘড়িতে সময় এখন রাত 10:42। ইতিমধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারের ছিল যারা ভারী খাবার খাবে তাদের জন্য ভাত বা রুটি, আর যারা হালকা খাবার খাবে তাদের জন্য কাস্টার্ড। আর এই মুহূর্তে আমরা আছি এই স্নোয়ের আশেপাশে, এখানে আমাদের টেন্ট, আর খাওয়া দাওয়া সবাইকার হয়ে গেছে। রাত্রিরে খুব একটা বাইরে বেরোতে পারিনি, আর আমরা এবার স্লিপিং ব্যাগ নিয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়ে
আবার কাল সকালে উঠবো। আর এখানে আমাদের যারা ট্রেক এক্সপিডিশনার এসছেন তারা ডোম টেন্ট লাগাচ্ছেন। অনিবার্য কারণবশত একটি টেন্টের অসুবিধা হওয়ায় আরেকটি ডুম টেন্ট লাগানো হচ্ছিল সেই রাত্রে। এই মুহূর্তে আমরা আমাদের যেখানে ক্যাম্প সাইট পাতা হয়েছে তার টেন্টের মধ্যে ডিনার হয়ে গেছে। কেউ ভাত খেয়েছে গরম গরম, কেউ রুটি খেয়েছে। তো সেরকম কোনো কিছু আমি খাইনি, একটা রুটি ছাড়া। কেননা সমস্যা হচ্ছে একটাই, যে এখানে পায়খানা গেলে জল ইউজ করা যাবে না। যাই হোক, যার জন্য হালকা করে খাবার খেয়েছি। আর এই মুহূর্তে টর্চ লাইট জেলে, হেড টর্চ জেলে সবাই মোটামুটি স্লিপিং ব্যাগে করে নিজেদের মধ্যে মুড়ে মারে আমরা ৭৪ জোরে নেমেছি। আর রাত্রিরের ওয়েদারও দেখলাম মেঘলা আছে, যদি খুব খারাপ হয় হয়তো বৃষ্টি বা স্নোফল হতে পারে। আপাতত দেখা যাক এই স্লিপিং ব্যাগের ভেতর এই অ্যাডভেঞ্চারাস লাইফটা আর আজকের রাত্রিটা কাটানো যাক। হাই, সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল জুরাকা তালাবের ক্যাম্প সাইটে।